আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে। আমি তারেক আছি আপনাদের সাথে। আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে যে কোনো পিডিএফকে পাসওয়ার্ড দিয়ে রাখা যায়। অর্থাৎ কোনো পিডিএফ ফাইলকে যদি আমরা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখতে চাই তাহলে সেটি কিভাবে করব সেটি আজকে শিখব। চলুন শেখা যাক। প্রথমেই আমরা ফাইলে ক্লিক করছি। ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা অটোমেট একটি অপশন পাবো, এখানে ক্লিক করব। এখান থেকে পিডিএফ প্রেজেন্টেশন নামে আরেকটি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যে ডায়লগ বক্সটি আসবে, এখানে যে ডায়লগ বক্সটি এসেছে এখান থেকে আমরা ব্রাউজ লেখাতে ক্লিক করব। ব্রাউজ লেখাতে ক্লিক করার পর আমাদের যে ডকুমেন্টটি আছে যেটাকে আমরা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখতে চাই সেই ডকুমেন্টটিকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমরা যে কোনো ডকুমেন্ট সিলেক্ট করতে পারি। আমি এখান থেকে আমার কম্পিউটার থেকে আমি একটি ডকুমেন্টকে সিলেক্ট করে নিচ্ছি। আমি এই ডকুমেন্টটিকে সিলেক্ট করে ওপেন লেখাতে ক্লিক করছি। ডকুমেন্টটি এখানে শো করবে। এরপর নিচের দিক থেকে সেভ অ্যাজ মাল্টিপল পেজ ডকুমেন্ট এখানে চেক মার্ক দিয়ে রাখতে হবে এবং প্রেজেন্টেশন চাইলে আপনার প্রেজেন্টেশন আকারেও সেভ করে রাখতে পারেন। এরপর নিচের দিকে ইনক্লুডসের অনেকগুলো অপশন আছে, এখান থেকে কোনো চেঞ্জ করার দরকার নেই, এখান থেকে যা রয়েছে ঠিক তাই থাকবে। এরপর আমরা সেভ লেখাতে ক্লিক করব। সেভ লেখায় ক্লিক করার পর আমাদেরকে এই ডকুমেন্টটিকে সেভ করতে হবে। যেমন আমি ডেস্কটপে ক্লিক করছি এবং এই ফাইলের একটি নাম আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে পিডিএফ ফাইল লিখে সেভ করব। সেভ লেখাতে ক্লিক করব। এই সেভ লেখা দিয়ে ক্লিক করার পর আমরা আরও একটি ডায়লগ বক্স পাচ্ছি। এই ডায়লগ বক্সে বেশ কয়েকটি অপশন আছে, এখান থেকে আমরা সিকিউরিটি অপশনে ক্লিক করব। এই সিকিউরিটি অপশনে ক্লিক করার পর আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা দুইটি অপশন পাচ্ছি। এখানে আমরা ডকুমেন্ট ওপেন পাসওয়ার্ড পাচ্ছি, রিকোয়ার এ পাসওয়ার্ড টু ওপেন দ্য ডকুমেন্ট। এখানে শুধু ওপেন করার সময় মূলত পাসওয়ার্ড চাইবে, এটি মূলত এখানে দিতে বলছে। আর নিচের দিকে আরেকটি অপশন আছে, ইউজ এ পাসওয়ার্ড টু রেস্ট্রিক্টেড প্রিন্টিং, এডিটিং অ্যান্ড আদার ট্যাক্স। তো এই কথাটিতে চেকমার্ক দিয়ে রাখলে অথবা এখানে ক্লিক করে যদি আমরা পাসওয়ার্ড দিয়ে রাখি তাহলে সেটা প্রিন্ট করতে পারবো না, এডিট করতে পারবো না। সেক্ষেত্রে আমরা উপরের দিকে এখানে ক্লিক করছি, আমরা শুধু এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো ডকুমেন্ট ওপেন পাসওয়ার্ড। আমরা এখান থেকে যে কোনো একটি পাসওয়ার্ড ব্যবহার করতে পারি। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপর সেভ পিডিএফ লেখাতে ক্লিক করব। কনফার্ম পাসওয়ার্ডের কথা বলছে, আবারও আমি এখান থেকে পাসওয়ার্ডটিকে সেম পাসওয়ার্ডটিকে এখানে দিয়ে ওকে লেখাতে ক্লিক করব। তো এই ডকুমেন্টটি মূলত পিডিএফ আকারে ডেস্কটপে আমাদের সেভ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি পিডিএফ ফাইল ডেস্কটপে দেখাচ্ছে। এখন যদি আমরা এটাকে ওপেন করতে চাই, এখানে ডাবল ক্লিক করলে পাসওয়ার্ড চাইবে। এখন যদি আমরা এখানে পাসওয়ার্ড টাইপ করে দিই, আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম, এরপর ওপেন ফাইলে ক্লিক করলে ওই ডকুমেন্টটি ওপেন হয়ে যাবে। তো পিডিএফ ফাইলকে ঠিক এভাবেই পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখা যায়। যে কোনো পিডিএফ ফাইলকে যদি আপনারা পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখতে চান তাহলে ঠিক এভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখতে পারবেন। কোনো বায়ারের কাজ করে সেই কাজটাকে ডেলিভারি করার সময় আপনারা এভাবে পিডিএফ আকারে পাসওয়ার্ড প্রোটেক্ট করে রেখে ডেলিভারি করতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।